আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে বড় একটি মজার বিষয় নিয়ে আপনাদের সাথে লাইভে আসছি। আপনারা কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন। বর্তমানে বাংলাদেশে আমরা স্প্রাইট অর্থাৎ কোক এটিকে আমরা বয়কট করেছি। এখানে একটি সিল আছে, সেটা হচ্ছে এখান থেকে যে কেমিক্যালটা আনা হয় সেই কেমিক্যালটা বা উৎপাদন কারখানা একটা প্রতীক আছে, সেটা আপনারা দেখছেন। এই যে মজর গায়ে কিন্তু সেটি আছে, আপনারা সেটি দেখছেন কিনা জানি না। উৎপাদন করা হয় বাজারজাতকারী কোকা কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেডের ময়মনসিংহ থেকে এটি উৎপাদন করা হয়। এটি লেখা আকিস গ্রুপের তৈরি করা, ধামরাই, ঢাকা এই মজর। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কি জানেন, এই স্প্রাইট বলেন আর কোক বলেন আর মজো বলেন আর যে কোনো কমল পানীয় বলেন, সেই পানিতে যে মেডিসিনটা দেওয়া হয়, যে কেমিক্যালটা মিক্সড করা হয়, সেটি আমেরিকা, ইসরায়েলের। হয়তো আজকে আমরা কোক স্প্রাইট আমরা বয়কট করেছি, মজোকে আপন করে নিছি, কিন্তু মজোর যে এই ভেতরে যে একটি কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালটা কি বাংলাদেশের? সেটি কি বাংলাদেশ থেকে উৎপাদিত হয় না? এই কেমিক্যালটা এটা আমেরিকা, ইসরায়েলের। মজো খাবেন না বা অমুকটা আপনারা বয়কট করুন সেটা বলি না, তবে মজরে একটি গুণাবলী আছে, সেটা হচ্ছে উই সাপোর্ট প্যালেস্টাইন। অর্থাৎ আকিস গ্রুপ এটি সাপোর্ট করছে কোথায়? প্যালেস্টাইনের। অর্থাৎ এখান থেকে একটি অংশ 1 টাকা হোক একটা পার পিস এইটা থেকে চলে যাবে প্যালেস্টাইনদের জন্য। কিন্তু এই যে কেমিক্যালটা আমরা খাচ্ছি, আমরা যে এটার মেডিসিনগুলো খাচ্ছি, এগুলা সবই হচ্ছে ইসরায়েল, আমেরিকার। মনে করেন যেহেতু ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পূর্ণ যোগাযোগ এবং কানেক্টিভিটি বন্ধ, সেই ক্ষেত্রে আমেরিকার সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সেই অব্যাহত থেকে কিন্তু আসলে এগুলো আসছে। তো আমরা যত ধরনের কমল পানীয় খাই না কেন, শুধু স্প্রাইট, কোক, কোকা কোলা, তারপরে আরো অনেক কিছু, মিরিন্ডা, ফান্টা, তারপর মজো, স্প্রিট, তারপরে হচ্ছে আরো নানা ধরনের যে আছে যে পণ্যগুলো কমল পানীয়, সেগুলো সম্পূর্ণ মেডিসিন গুলো হচ্ছে আমেরিকা, ইসরায়েলের। এই কমল পানীয়তে উপকার কি আপনার, সেটা আপনি শুনলে আরো অবাক হয়ে যাবেন। এই কমল পানিগুলো যে আমরা পান করি, প্রথমত এতে কি ক্ষতি হয় জানেন? কিডনি। দ্বিতীয়ত ক্ষতি হয় আপনার হার্টে চর্বি জমে হার্টকে ব্লক করে দেয় এবং যে কোনো মুহূর্তে আপনি হার্ট অ্যাটাক করতে পারেন, স্ট্রোক করতে পারেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কমল পানি এত পরিমাণে যে চিনি দেওয়া হয়, যে কেমিক্যালটা আছে, যে মেডিসিনটা ব্যবহার করে, সেই কেমিক্যাল মেডিসিনের কারণে আপনার চিনিটার যে একটা তাপ আছে, সেই তাপটাকে কমিয়ে রাখে, কিন্তু এটা যে পরিমাণ, যে চিনির পরিমাণ, সেটা কিন্তু ঠিকই থাকে। তো এইসব কারণে আপনি জীবনে যদি কোনো ক্ষতির সম্মুখীন হন, প্রথমত আপনার লাইফে ক্ষতির সম্মুখীন হবেন ডায়াবেটিক্সের আপনার সম্মুখীন হতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন, স্ট্রোক করতে পারেন। এখন বাংলাদেশে আপনার এই কমল পানিতে আপনার যে পরিমাণে মানুষ ডায়াবেটিক্সে আক্রান্ত হচ্ছে, তারপরে স্ট্রোক করছে, সেটি ধারণার বাহিরে। আপনি এগুলো যত খাবেন তত আপনার নিজের জীবনের মৃত্যুকে তত কাছে নিয়ে আসবে। তো এই কমল পানি খাওয়ার ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। এগুলো টোটালি কেমিক্যাল দিয়ে, মেডিসিন দিয়ে তৈরি করা। এগুলো খেয়ে আপনার জীবনটাকে নষ্ট করছেন এবং জীবনটাকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছেন। এটা কতটা ভয়ঙ্কর মানুষের জন্য সেটা হয়তো আমরা জানি না। আমরা আবেগে খাই কিংবা রেস্টুরেন্ট, এবং দেখা যাচ্ছে যে যদি ঠান্ডা না খাই কিংবা কমল পানীয় যদি একটি না নিই, তাহলে দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধবদের সাথে পরিবেশটা মানানসই হচ্ছে না, ভালো হচ্ছে না, ভালো দেখাচ্ছে না। কিন্তু আমরা একটাবার ভাবি নাই যেটার মধ্যে কি দেওয়া আছে, এটার মধ্যে কি ক্ষতিকারক জিনিসগুলো দিয়ে তৈরি করা হচ্ছে এবং কোথা থেকে আসছে। এই জিনিসগুলো আমরা কখনো উপলব্ধি করি না এবং ভাবিও না। তো সেগুলোর পণ্য, মেডিসিন যা কিছু সবকিছুই আমেরিকার। এছাড়াও যদি বলি ফেসবুক বলেন, মাইক্রোসফট, এগুলো তো আমেরিকার, ইসরায়েলের বাহিরে। এখন দেখা যাচ্ছে হিসাব নিকাশ আপনার, কারণ আমি একসময় বলেছিলাম কোক এবং স্প্রাইট এটি বয়কট করুন, কিন্তু পরে আমি যতটুকু হিস্টোরি জানতে পারলাম যে আসলে একদিন আমার মনে জাগলো যে এটার মেডিসিন কেমিক্যাল কোথা থেকে আসে। পরে খুঁজে দেখলাম যে না, এটা পেঁয়াজ রসুনের যে পিছনটা একই জায়গা, একই লেভেল।
তো সো এটার যে মেডিসিন এবং কেমিক্যালটা আসে সেটা বিদেশ থেকে আসে, সেটা আমেরিকা, ইসরায়েলের এই সকল মেডিসিন তৈরি করা, কেমিক্যাল তৈরি করা, সেগুলো নিয়ে তারপরে সেগুলো এনে এগুলো বাজারে বিক্রি করা হচ্ছে। তো সবাইকে শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। যুক্ত ছিলাম আমি আল্লাহ আমিন তাওহীদ। আল্লাহ হাফেজ।